তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আড্ডার ছলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতে বিচ্ছে প্লেটের পাতে, জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। আজ মকর সংক্রান্তি, পৌষ সংক্রান্তি, আজ উৎসবের রান্না। বাংলাদেশে এই উৎসবকে বলা হয় সাকরাইন, থাইল্যান্ডে বলা হয় সাক্রন, আর কম্বোডিয়ায় সাক্কন। দুর্গাপুজো নয়, বাঙালির কাছে আগে প্রধান উৎসব ছিল এই মকর সংক্রান্তি। একে অপরের কুশল বিনিময়ের সঙ্গে পিঠে আদান প্রদানও হতো, মানে পিঠে বিনিময় হতো, যেটা এখনো অনেকের বাড়িতে তার চল রয়েছে। তো আমরা পিঠে বিনিময় তো করতে পারছি না, কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি পিঠে পুলির সব ইউনিক ইউনিক রেসিপি। আজকে পৌষ সংক্রান্তির দিন আপনাদের সকলকে আমি সুদীপা জি বাংলা রান্নাঘরের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকে জি বাংলার রান্নাঘর। উৎসবের রান্নায় আজকে রঙে রসে পিঠে পুলি। পিঠে পুলি তৈরি হবে, কিন্তু আজকে একটা ইউনিক, খুব বিউটিফুল, দেখতে খুব সুন্দর এরকম একটা পিঠে তৈরি হবে। বেশিরভাগ পিঠেই বাঙালির খেতে বেশি সুন্দর দেখতে থেকেও। এই পিঠেটা খেতেও ভালো, দেখতেও অপূর্ব। এবং যিনি এনেছেন এই রান্না, তিনি এসছেন হুগলি জেলা থেকে এবং সিঙ্গুর থেকে। সিঙ্গুরের কে এসছেন? সঞ্চিতা। নমস্কার সঞ্চিতা। নমস্কার। পুরো নামটা কি? সঞ্চিতা চক্রবর্তী। তাই? হ্যাঁ। তোর যখন আমি বিয়েটা দেখছিলাম ফর্মটা, তাতে তো আরেকটা সারনেমও ছিল। বিয়ের আগে আমি চক্রবর্তী, তারপর বিয়ের পর ব্যানার্জি। চক্রবর্তীটাকে আমি ছাড়তে পারছি না। বাহ, এটা আমার ভারী সুন্দর দেখতে লাগছে। মানে ঢাকাই পড়েছে একেবারে, আজকে বাংলার উৎসবের দিন একদম বাঙালি লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। তো তোমার পরিবার কাদের নিয়ে একটু যদি বলো। আমি আমার বাড়িতে আছি, আমি এখন বাপের বাড়িতে আছি। তো তুমি সিঙ্গুরে বাপের বাড়ি তোমার? শ্বশুর বাড়ি কোথায়? শ্বশুর বাড়ি জনাই। জনাই, জনাই খুব সুন্দর পিকনিক স্পট। আমরা একবার পিকনিক করতে গেছিলাম, খুব সুন্দর সুন্দর বাগান বাড়ি আছে না? খুব সুন্দর সুন্দর বাগান, সেখানে আমরা খেলেছি ব্যাডমিন্টন। যাই হোক, তুমি কোথায় সবচেয়ে গিয়ে আনন্দ হয়েছিল তোমার, মানে নিজের বাড়ি বাপের শ্বশুর বাড়ি বাইরে কোথায় বেড়াতে গিয়ে আনন্দ হয়েছিল? বিয়ের পর পুরী বেড়াতে গেছিলাম, আমরা দুজনেই গেছিলাম, সেখানে গিয়ে আমাদের খুব আনন্দ হয়েছিল। বাহ। তো দাদা কি করেন একটু শুনি? ইলেকট্রিক ডিপার্টমেন্টে সার্ভিস করেন। তাই? তো আজকে আমাদের কি শেখাচ্ছে একটু বলো না। আজকে একটা করব গোলাপ পিঠে। তো গোলাপ পিঠে শুনেছি বানানো খুব কঠিন কাজ। না না, একদম কঠিন না। তোমাকে শেখালো? আমাকে শিখিয়েছে আমার মা। মা? মা ভালো রান্না করেন বুঝি? হ্যাঁ। কি কি ভালো করে? চিকেন ভালো করতে পারে, তারপর রাইস, ফ্রাইড রাইস খুব সুন্দর, ভালো লাগে। তাই? হ্যাঁ। তোমার বানিয়ে বানিয়ে খাওয়ার? মনে হয় মায়ের রান্নাটাই খুব ভালো। তো তোমার মায়ের হাতে রান্না শ্রেষ্ঠ আমি ধরে নিলাম। হ্যাঁ। তো তোমার নিজের হাতের এই গোলাপ পিঠে ছাড়া আর কি কি রান্না খেয়ে তোমার বর, শ্বশুর সব বা তোমার বাবা সবাই ভালো বাবা করেছে? আমি মায়ের থেকে শিখেছি রান্না। আমার হাতে চিকেন বলে ওরা ভালো, মানে মায়ের রকম, মায়ের মতনই করার চেষ্টা করি, সেটাই ওদের ভালো লাগে। বাহ, মামাস গার্ল একদম। হ্যাঁ, আর একটা কথা বলা হয়নি, আমার হাজবেন্ড চিলি চিকেন খুব সুন্দর রান্না করে, ওর কাছ থেকে আমি শিখেছি। সেটা আমি এবার বাপের বাড়িতে করেছি, আমার বাবা বলেছে বাহ খুব ভালো হয়েছে। মানে এরকম ব্যাপার। বাহ, মানে আদান প্রদান চলছে আর কি, যেরকম সাংস্কৃতিক আদান প্রদান চলে সেরকম রান্নার আদান প্রদান চলছে এ বাড়ি ও বাড়ি। সেটাই হয় আসলে। বিয়ে মানে তো শুধুমাত্র হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের রিলেশনশিপ নয়, বিয়ে মানে একটা দুটো পরিবারের মিলন, একটা পারিবারিক মিলন ক্ষেত্র হচ্ছে বিয়ে বাড়ি। তো এই সুন্দর জীবনের আড়ালে কিছু দুঃখ, কিছু ব্যথাও রয়েছে, সেটাও আপনাদের জানাবো। কিন্তু তার আগে আমরা দেখছি গোলাপের পাপড়ি বানানো রয়েছে কতগুলো। এটা কি করে তৈরি হবে জানবো, কিন্তু তার আগে তুমি বলো এই গোলাপ পিঠে বানাতে সব উপকরণগুলো কি কি লাগছে? লাগছে ময়দা, দুধ, ঘি, চিনি, কাজু, কিশমিশ, এলাচ, খোয়া ক্ষীর, আর একটা গোলাপ ফুল, আর কনডেন্স মিল্ক, আর গার্নিশিং এর জন্য একটা গোলাপ ফুল, আর একটু গোলাপ জল। আচ্ছা, ময়দা তুমি বললে, আবার আমরা দেখতে পাচ্ছি একটা ময়দা মাখাও আছে।
ওটা কিভাবে মেখেছো? ময়দাটা মাখা হয়েছে, এই যে দুধে 1 চামচ ঘি দেওয়া হয়েছে, তাতে সামান্য অল্প নুন দেওয়া হয়েছে, দিয়ে কুসুম কুসুম গরম করে নেওয়া হয়েছে। গরম করে এবার ময়দাটাকে একটু নরম করে, খুব শক্ত নয় আবার খুব নরমও না, মানে মোটামুটি নরম করে মাখা হয়েছে। লুচির থেকে নরম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লুচির থেকে নরম। তো তুমি এদিকটা চলে এসো, কি করে গোলাপ ফুলের এগুলো বানানো হয়েছে আমাদের দেখাও। এখন তোমার পরীক্ষা। এদিকে তেল আমরা গরম বসিয়েছি, তেলটা একটু বাড়িয়ে দিই। একটাই দেখাও। হ্যাঁ হ্যাঁ, আরেকটা আমি ট্রাই করব, বোধহয় হবে না। আগে হ্যাঁ হবে হবে না? হবে হবে। তোমার তো প্র্যাকটিস আছে বাবা, আমার তো প্র্যাকটিস নেই। তুমি তো এটা বানানোর আগে 14 বার বানিয়েছো বাড়িতে? একদম না। হ্যাঁ সত্যি বানাওনি? না, বানিয়েছি, তবে 14 বার না। কবার? মায়ের থেকে দেখেছি, 3টের পর মানে 4টে যেটা হয়েছে সেটা আমি বানিয়েছি। মানে 4র্থ নম্বরটা তোমার ভালো হয়েছে আর কি। হ্যাঁ। আচ্ছা, এবার কি লাগবে তোমার বলো? রুটির মতো বেলে নিতে হবে। বেলে নেব। এবার কি লাগবে? গ্লাস লাগবে একটা, গ্লাস আর মুখ। একটা ওয়াইন গ্লাস আছে, চলবে? হ্যাঁ। এই নাও। এইভাবে কাটবো 3টে গোল। হ্যাঁ। বাহ, এবার ওগুলো বার করে নিতে হবে। হ্যাঁ। এবার কি করবে? 3টে ওপর দিলাম। হ্যাঁ, ওপর দিলাম। একটু দুধ একটু, মানে আমি হাত করবো। নিয়ে নাও। দুধ হাত। মাঝখানে কি করছো? মাঝখানে হ্যাঁ, মানে একটা টিপের মতো। গোলাপের যে কুড়ি হয় না, আমি এখানে একটা কুড়ি বসাবো। এই ময়দার কুচো দিয়ে বসাবো। আচ্ছা, এবার এইভাবে কাটবো। গোলাপ ফুলটা কি করে হবে? দেখো কিভাবে হয়। দুধ নেবো একটুখানি। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। বাটিটা তোমার বাঁদিকে রাখো। এইভাবে তুলতে হবে। ও বাহ, খুব সহজ। ও এইভাবে। আচ্ছা, বাহ, এরকম গোলাপ ফুলটা এখানে রাখো। বাহ, তো এগুলো ভাজতে দেবো তো? হ্যাঁ, দেবো? গ্যাসটা সিম করে। আঁচ কমিয়ে? হ্যাঁ হ্যাঁ। ও, তুমি এটার মধ্যে একটা একটা করে দিয়ে দাও, আস্তে করে ছেড়ে দাও। এগুলো ভেজে তুলে নিতে হবে তো? হ্যাঁ। তো ঠিক আছে, এগুলো ভেজে আমরা তুলে নিই, ততক্ষণ তোমার যদি পারমিশন থাকে একটা ছোট্ট ব্রেক নিই। হ্যাঁ। আমরা ধন্যবাদ জানাই আমাদের অন্যান্য স্পন্সরসদের সঙ্গে সঙ্গে আমার ওয়ার্ড্রোব কার্সি রেনিকে, যারা প্রতিদিন আমার সুন্দর সুন্দর শাড়ি দিয়ে সাজিয়ে তোলেন, আর তার সঙ্গে সঙ্গে আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেলকে। নতুন নতুন রেসিপি, রেস্তোরাঁ, খাবারের সন্ধান যদি পেতে চান তাহলে অবশ্যই পড়ুন বাংলা ও বাঙালির প্রথম আন্তর্জাতিক ফুড ম্যাগাজিন হ্যাংলা হেসেল। এবার আমাদের একটা রিভাইস লেসন দেওয়ার পালা, কি কি করেছি এখনো অবধি।
সেটা করেছিলাম ময়ান দিয়ে, ময়দাটা মাখা হয়েছিল, কিন্তু সেটা গরম দুধের মধ্যে ঘি আর নুন মিশিয়ে সেই ঈষদুষ্ণ গরম দুধ দিয়ে ময়দা মেখে তার থেকে লেচি কেটে বেলে গ্লাস দিয়ে গোল গোল করে কেটে তার থেকে গোলাপের পাপড়ি বানিয়ে গোলাপটা বানানো হয়েছে। বানিয়ে তারপর ডিপ ফ্রাই করা হয়েছে, সাদা তেলে তুলে রাখা আছে। এবার একটু দুধ গরম বসানো আছে, এর মধ্যে কি দেবো? কনডেন্স মিল্কটা দেবো। দিয়ে দাও। কনডেন্স মিল্ক একটু নাড়তে হবে। হ্যাঁ, আমি একটু হেল্প করছি। দুধটার স্বাদটা আরো বাড়ানোর জন্য। হ্যাঁ। তুমি রেগে গেলে কি করে তোমার রাগ কমানো হয়? জোর চেঁচামেচি করি। তাই? হ্যাঁ। আর সেটা কমে কি করে রাগটা? কি করলে রাগ কমবে? চেঁচামেচি করার পর তারপর চুপচাপ থাকি, তারপর ঠিক হয়ে যায়। নিজের থেকে ঠিক হয়ে যায়? হ্যাঁ। ও, আমাকে একজন বলেছিল আমার এরকম হয়, তো আমারটা শুনে বলেছিল আমার নাকি কিঞ্চিত ক্র্যাক আছে মাথায়, ছোটবেলায় পড়ে গেছি তো অনেকবার। ও, ওই জন্য। তুমি ও বলছো মানে তুমি সত্যি সত্যি ভাবছো? মজা করছিলাম মানে কিনা। ও, এবার কি দেবো বলো? একটু ময়দা দেবো। দাও। আমি ময়দাটা দেবো, তুমি নাড়বে। নিশ্চয়ই। তুমি কি বাবা মার একটি মাত্র মেয়ে? না, আমার ভাই আছে। বোন তো একটাই? হ্যাঁ। মেয়ে একটি আর কি, ওই জন্য খুব আদরের। এবার চিনি দেবো। এবার যেটা করতে হবে, কাজুগুলো দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, ভেঙে ভেঙে ভেঙে। আচ্ছা, তোমার যার সঙ্গে বিয়ে হয়েছে আর কি, তার সঙ্গে তোমার আগেও বিয়ে ঠিক হয়েছিল, তখন তুমি না বলেছিলে কেন বিয়ে করবো না? ক্লাস 12-এ তখন। হ্যাঁ, সেই কারণে পড়াশোনাটা চালাবো বলে। একদম রেগে গিয়ে বললাম আমি করবো না বিয়ে। হ্যাঁ। তারপর তারা আবার রাজি হলেন বিয়ে করতে তোমাকে? তিনি রাগ করলেন না? জানতোই না যে আমি সেই ফটো দেখে ওদেরও সেরকম ভালো লাগেনি। তোমাকে ভালো লাগেনি? এত সুন্দর মিষ্টি মুখখানা। তারপর বরের সঙ্গে তুমি তো ফেস টু ফেস কথাও বলেছিলে যখন শেষ টাইম। শেষ টাইম। এবার কিসমিসটা দেবো। দিয়ে দাও। কি জিজ্ঞাসা করেছিল তোমায়? সত্যি কথা বলো। আচ্ছা, এলাচটা দিয়ে নি, বল কি বলেছিল বলো। এখন তো আমরা বন্ধু হয়ে গেছি। আমি তখনও পড়তাম, সেকেন্ড ইয়ার পড়ছিলাম। তো বললো তুমি পড়াশোনাটা করতে যাও? আমি বললাম হ্যাঁ করতে যাই। বললো ঠিক আছে, তুমি পড়াশোনাটা চালাবে, কিন্তু চাকরি টাকরি করার যদি তোমার ইচ্ছা থাকে তাহলে সেটা আমার ঠিক পছন্দ না। আমি বললাম হ্যাঁ ঠিক আছে। মানে সারাক্ষণ চোখের সামনে তোমায় থাকতে হবে। তিনি বাড়ি ফিরবেন তুমি সামনে, তিনি অফিস যাবেন তুমি বাই করবে, এইসব আর কি। দুধটা ফুটে উঠেছে, এবার বলো কি করতে হবে? এবার ওই পাত্রে ঢালবো দুধটা। আমি ঢেলে দেবো? হ্যাঁ ঠিক আছে। দুধটা উঠলে উঠছে, এবার একটু এটাকে একটা পাত্রে ঢেলে দিই। তুমি চলে এসো এখানে। এটা একটু ঠান্ডা হবে নাকি? না না, এবার এই গোলাপগুলো আমি এতে দিয়ে দেবো। দিয়ে দাও। কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি বিকেল। মিষ্টি দিয়ে সাজানো প্রত্যেক দিনের বিকেল, গোটা একটা সপ্তাহ জুড়ে আমরা সেলিব্রেট করছি রঙে রসে পিঠে পুলি, যেখানে আজকে তৈরি হচ্ছে গোলাপ পিঠে। গোলাপ পিঠে আর রিভাইস লেসন দেওয়ার প্রয়োজন নেই, অনেকবার বলে দিয়েছি, অনেকবার প্রসেসগুলো বলেছি, আরও একবার বলবো। কিন্তু তার আগে ফাইনাল টাচটা দরকার, সেটা কি সেটা জানাবো। কিন্তু তার আগে আপনাদের জানিয়ে রাখি, এখানে এসে আড্ডা চলে রান্না শেয়ার করে। যদি আপনার রান্না সপ্তাহের সেরা বলে নির্বাচিত হয় তাহলে কুচিনা আপনাকে দেবে একটি মেপেল টোস্টার। আর যদি সেই রান্না সকলকে টপকে হয় সেরা সেরা মাসের সেরা, তাহলে কুচিনা আপনাকে দেবে একটি অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ এবং অয়েল কালেক্টর যুক্ত সুন্দর কিচেন চিমনি। তার সঙ্গে সঙ্গে আপনার সেই রান্না আপনার নাম ও ছবি সহ চেপে বেরোবে আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেলে। আর আপনার হেড টু টো কেয়ারের জন্য থাকবে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার অরিশের তরফ থেকে। এইবার দেখতে হবে কিছু উপহার আছে আমাদের গেস্টের জন্য। ফাইনাল টাচের আগে তোমার জন্য কিছু উপহার আছে, দেখে নেবো সেগুলো কি কি। কৃষ্ণনগর নদিয়ার শাড়ির পীঠস্থান ঢাকেশ্বরী বস্ত্রালয়ের তরফ থেকে রয়েছে একটি সুন্দর শাড়ি।
জাটা গুঁড়ো মশলার প্রস্তুতকারক কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের তরফ থেকে তুলে দেওয়া হচ্ছে এই বিশেষ উপহার। আর থাকছে দাগের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি দারুণ গিফট হ্যাম্পার। শীতের সাথে পাল্লা দিয়ে জেল্লা আসুক আপনার রূপে, তাই হেড টু টো কেয়ারের জন্য অরিশ আয়ুর্বেদিকের পক্ষ থেকে থাকছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর রয়েছে কেকসের তরফ থেকে একটি টাটকা কুকিজের গিফট হ্যাম্পার। রয়েছে মর্টন ব্র্যান্ড পিওর ঘিয়ের তরফ থেকে একটি লোভনীয় গিফট হ্যাম্পার। এবার বলো কি করব? এবার কোনটা এগিয়ে দেবো বলো? খোয়া ক্ষীর। না, চামচ দেবো না হাত দিয়ে করলে ভালো না, হবে? চামচ। ও সব কটার মাথায় একটু একটু খোয়া ক্ষীর। হ্যাঁ, এটা যদি ফ্রিজে রেখে দিই 1 ঘন্টা তাহলে আরো ভালো হয়। আচ্ছা, গোলাপের পাপড়ি দেবো? ওই কনডেন্স মিল্কটা দেবো না, ওপরে ওপরে একটু একটু করে কনডেন্স মিল্ক দেওয়া হচ্ছে। মাঝখানেরটাতে দিয়েছো? মাঝখানেরটা? এবার কি গোলাপের পাপড়ি দেবো না গোলাপ জল? আমি আর একটা পাত্রে এগুলো তুলবো। তুলবে? হ্যাঁ। এটাতে? বাহ, মানে গোলাপের ভিতরে এই যত এই দুধটা ঢুকবে তত আরো ভালো লাগবে খেতে। এবার কি দেবো? গোলাপ জল? হ্যাঁ। এক ফোঁটা এক ফোঁটা করে গোলাপ জল দেওয়া হচ্ছে। এই নাও গোলাপের পাপড়ি। বাহ, এটা সুন্দর করে সাজিয়ে এটা আমরা সার্ভ করছি। ততক্ষণ আমরা এটা খেয়ে বলবো কিরম হয়েছে, তার আগে আপনাদের দেখিয়ে দেবো রেসিপিটা আরো একবার। গোলাপ পিঠে বানানোর জন্য প্রথমে দুধ, ঘি আর সামান্য নুন দিয়ে মেখে রাখা ময়দা থেকে লেচি কেটে বেলে নিয়ে ওটাকে গোলাপের শেপে বানিয়ে সাদা তেলে ভেজে তুলে নিতে হবে। এবার অন্য একটা ফ্রাইং প্যানে দুধ গরম করে ওর মধ্যে একে একে কনডেন্স মিল্ক, সামান্য ময়দা, চিনি, কাজু বাদাম, কিশমিশ আর গোটা ছোট এলাচ দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে ভেজে রাখা গোলাপগুলো দিয়ে দিতে হবে। এরপর ওপর থেকে খোয়া ক্ষীর, কনডেন্স মিল্ক, গোলাপ জল আর গোলাপের পাপড়ি দিয়ে ছড়িয়ে ফ্রিজে রেখে দিলেই রেডি গোলাপ পিঠে। এইবার খাওয়া দাওয়ার পালা। জানেনি ভীষণ আনন্দের সময়, কেননা কোনো একটা রান্না একজন রাঁধুনিই জানে, যিনি রান্না করেন তিনিই জানেন তার পরিশ্রমটা তখনই সার্থক হয় যখন খেয়ে সবাই ভালো বলে, প্রেস করে, প্রশংসা করে। এবং তিনি না, যারা রান্না করেন তারা রান্না সার্ভ করার সময় বুঝতে পেরে যান দেখে, না চেখেও, যে রান্নাটা ঠিকঠাক হয়েছে কিনা। তো আমি ওকেই জিজ্ঞাসা করব, তোমার রান্না ঠিকঠাক হয়েছে? হ্যাঁ, আশা করছি ঠিকঠাক হয়েছে। তো তোমার জন্য এই মেমেন্টো, তোমার রান্নার স্বীকৃতি স্বরূপ। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। কেমন লাগলো? খুব ভালো লাগলো। ভালো লেগেছে? হ্যাঁ, আমার খুব আসতে ইচ্ছা করছিল, তো মানে আমি একবারেই আসতে পেরেছি, তাতে আমার দারুণ ভালো লেগেছে। তোমার রেসিপিটার জন্য। তো খেয়ে দেখা যাক কিরম হয়েছে। এখনো ব্যাপারটা মুচমুচে আছে, কিন্তু আরেকটু বাদে আরো নরম হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, খুব খেতে দারুণ হয়েছে। আচ্ছা, আমার একটা জিনিস খুব জানতে ইচ্ছে করছে। তুমি যতক্ষণ ছিলে না, আমি একটা জিনিস খুব অবজার্ভ করেছি, তোমাকে দেখছিলাম আমি। কারণ মেয়েটা তুমি ভীষণ সুন্দর, খুব সুন্দর হাসি, সবকিছু। তো কোথাও যেন একটা তোমার চোখে মুখে কোথাও একটা যেন দুঃখের ছায়া, যেন এইটুকু বয়সেই অনেক কিছু, অনেক ঝড়ঝাপটা তুমি সহ্য করেছো। ইজ দ্যাট ট্রু? সত্যি? হ্যাঁ, একদম সত্যি। কেন, কি হয়েছে? আমার একটা মেয়ে হয়েছিল, খুব 4 মাস আমি তাকে মানে পেয়েও ছিলাম পৃথিবীতে, সে আলো দেখেছিল, 4 মাসের জন্য এসেছিল, ভগবান আমার কাছে দিয়েছিল, কিন্তু আমি তাকে রাখতে পারিনি। প্রচুর চেষ্টা করেছি কিন্তু রাখতে পারিনি। কেন, কি হয়েছিল? ডাক্তার বলল, মানে টেস্ট করে বলল ওর এটা জিনের ব্যাপার, জেনেটিক প্রবলেম।
ওর লোয়ার পোর্শনটা একদম নাড়াতে পারতো না, পাটা কিছু নাড়াতে পারতো না। তারপর আমি ডাক্তারের সঙ্গে কথাবার্তা বলি যে এরকম হলো কেন, তো টেস্ট করতে দিল। তো টেস্ট করার পর 21 দিন পর রিপোর্ট দিলেন। উনি বললেন জেনেটিক প্রবলেম, এটা জিন থেকে আসছে, তোমাদের কি কারো এরকম কিছু আছে? আমি বললাম না। বললো শ্বশুর বাড়িতে? আমি বললাম না, শ্বশুর বাড়িতে উনি আমার খুব জানতে ইচ্ছে করছে, আমি আর এটা ডিটেলে মানে তোমাকে দিয়ে বলি, তোমার নতুন করে কষ্টটা আরেকবার বাড়িয়ে তুলতে চাই না, কিন্তু আমার মনে হয় তোমার এই মুহূর্তটা, আমি মানে জানি না, আমার যেটুকু মনে হচ্ছে বলতে, যে তোমার এই সময়টা না বারবার ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে চলা উচিত। মানে তোমার নেক্সট ইস্যু নেওয়ার আগে তুমি একবার কনসাল্ট করে যে আমি এখন মা হতে চাই, আবার আমি প্রিপেয়ার্ড মেন্টালি। কিন্তু এই দুঃখের চেহারা নিয়ে কিন্তু তুমি আমার মনে হয় প্রবলেমই হবে। তুমি না মনটাকে অন্তত একটু শক্ত করার চেষ্টা করো। আমরা তো মেয়ে, বলো, আমাদের অনেক কষ্ট সহ্য করতে হয়। তো আমার মনে হয় কোথাও তোমার মা, তোমার শাশুড়ি, তোমার হাজবেন্ড, তারা সবাই মিলে তোমায় সেই মনের জোরটা দেবেন। এবং তোমার এই মুখে দুঃখের ছায়াটা আমার একদম ভালো লাগছে না। এই অবস্থায় কিন্তু দ্বিতীয়বার মা হওয়াটা খুব কঠিন কাজ। তোমাকে মন থেকে মানে এটা একটা প্রবলেম, সমস্যায় পড়েছি, আমাকে এটার থেকে বেরোতেই হবে, প্লিজ একটু হাসো। আমি কিন্তু শুরুর থেকে শেষ অবধি তোমায় লক্ষ্য করেছি যে তুমি হাসছো, রান্না করছো, সবই করছো, কোথাও যেন তুমি নেই, মানে কোথাও যেন মনটা অন্যমনস্ক। এরকম করলে চলবে না। সংসারে ফিরে এসো, ফিরে এসো আবার নতুন করে। তোমার স্বামী, তুমি যা হয়ে গেছে হয়ে গেছে, কিছু কারণেই হয়েছে, সেটা ভুলে যাও, নতুন করে বাঁচো। বাঁচবে তো? হ্যাঁ। হাসবে তো? হ্যাঁ। সেটা একটা হেসে বলতে হবে। হ্যাঁ। I wish you all the best, all the best to you. খুব ভালো থাকবে, কেমন? আর এই হাসি মুখটা সবসময় রাখবে, দেখবে খুব ভালো হবে তোমার। আমি তোমায় বলছি, খুব ভালো হবে।